হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বরাবরের মতো আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের ভিডিওটি বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন। পরীক্ষার তারিখ বর্ধিত করুন। এখানে শিক্ষাগত যোগ্যতা ইঞ্জিনিয়ারিং পদে নেওয়া হবে। তো মাধ্যমিক, সমমান, উচ্চ মাধ্যমিক অথবা সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত পদার্থ, গণিত, রসায়নের ন্যূনতম লেটার গ্রেডে জিপিএ 4.50 থাকতে হবে, অথবা জিসিই ও লেভেলে পদার্থ, গণিত ও রসায়ন সহ কমপক্ষে 5টি বিষয়ের ন্যূনতম গ্রেড বি। জিসিইএ লেভেল পরীক্ষা পদার্থ, গণিত ও রসায়নের ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যন্ত্র প্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক্স ও প্রকৌশল, তড়িৎ, ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন প্রকৌশল, কম্পিউটার প্রকৌশল, অ্যারোনটিক্যাল, অ্যারোস্পেস বা অভিওনিক্স, কেমিক্যাল, ধাতুবিদ্যা প্রকৌশলী 4 এর মধ্যে কমপক্ষে সিজিপিএ 3 সহকারে ন্যূনতম স্নাতক ও প্রকৌশল ডিগ্রির অধিকারী হতে হবে। এটিসি, এডিডব্লিউসি মাধ্যমিক সমমান এবং উচ্চ মাধ্যমিক সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড সহ জিপিএ 4.5 থাকতে হবে, অথবা জিসিইও লেভেলে পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ের ন্যূনতম গ্রেড বি এবং জিসিইও লেভেল পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম গ্রেড বি থাকতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পিএসসিতে পদার্থ ও গণিত সহ 4 এর মধ্যে ন্যূনতম 3 থাকতে হবে। ফিনান্স মাধ্যমিক সমমান এবং উচ্চ মাধ্যমিক সমমান উভয় পরীক্ষায় গণিত অথবা হিসাব বিজ্ঞানের ন্যূনতম লেটার গ্রেড সহ জিপিএ 4.5 থাকতে হবে, অথবা জিসিও লেভেল গণিত অথবা হিসাব বিজ্ঞান সহ কমপক্ষে 5 ন্যূনতম বি গ্রেড। জিসিএ লেভেল পরীক্ষায় গণিত অথবা হিসাব বিজ্ঞান সহ কমপক্ষে 2টি বিষয় ন্যূনতম গ্রেড বি থাকতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে ব্যাচেলর অফ কমার্স 4 এর মধ্যে 3 থাকতে হবে। মিটিওরোলজি মাধ্যমিক বা সমমান এবং উচ্চ মাধ্যমিক সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় পদার্থ গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ সহ জিপিএ 4.5 থাকতে হবে, অথবা জিসিই ও লেভেল পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম গ্রেড বি এবং জিসিই এ লেভেল পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম গ্রেড বি থাকতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসিতে পদার্থ গণিত সহ 4 এর মধ্যে কমপক্ষে 3 থাকতে হবে। শিক্ষা গণিত ও পদার্থ মাধ্যমিক সমমান এবং উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় উভয় পরীক্ষায় ন্যূনতম 4 থাকতে হবে। যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ গণিত বিষয়ে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রিতে 4 এর মধ্যে 3 থাকতে হবে। তো 21শে ডিসেম্বর 2025 তারিখে বয়স হতে হবে 20 থেকে 30 বছর। ডি 2026 কোর্সের প্রার্থীদের জন্য 21 থেকে 35 বছর। এসপিএসএসসি 2026 কোর্সের প্রার্থীদের জন্য। বিশেষ জ্যেষ্ঠ বয়সের ক্ষেত্রে কোনো হলফনামা বা এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বৈবাহিক অবস্থা অবিবাহিত অথবা বিবাহিত। শারীরিক যোগ্যতা বিতরণ এখানে উচ্চতা কমপক্ষে 64 ইঞ্চি, মহিলাদের 62 ইঞ্চি, বুকের মাপ কমপক্ষে 32 ইঞ্চি, প্রসারণ করলে 2 ইঞ্চি পুরুষদের জন্য, আর মেয়েদের বা মহিলাদের জন্য কমপক্ষে 28 ইঞ্চি বা প্রসারণ করলে 2 ইঞ্চি। ওজন, বয়স, উচ্চতা অনুযায়ী। চোখ, দু চোখের দৃষ্টিশক্তি এটিসিও এডিডব্লিউসি এডিডব্লিউসি শাখা 6/12 এবং ইঞ্জিনিয়ারিং শিক্ষা ফাইন্যান্স ও মেটিওরোলজির শাখা 6/36 পর্যন্ত। পরীক্ষার তারিখসমূহ 1, 2, 8, 9, 15, 16, 22, 23, 29, 30 সেপ্টেম্বর 2025। পরীক্ষার স্থান বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচন কেন্দ্র, পুরাতন জ্ঞানবন্ধ, তেজগাঁও, ঢাকা। অনলাইনে আমাদের সময়সীমা 26 সেপ্টেম্বর পর্যন্ত। বিস্তারিত তথ্য অনলাইনে আবেদন করতে লগ ইন করুন https://joinairforce.paf.mil.bd। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদের জন্য এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এছাড়া নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।